আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অতি সাম্প্রতিক একটা খবর রয়েছে আলেহান্দ্রো গার্নাচোকে কেন্দ্র করে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ রুবেন অ্যামোরিম যিনি কিনা থেকে যাচ্ছেন এবং থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়ালসরা নাকি জানিয়ে দিয়েছেন আলেহান্দ্রো গার্নাচোকে তারা শেষ পর্যন্ত ধরে রাখবেন না, তিনি চাইলে অন্য যে কোনো ক্লাব এই মুহূর্তে দেখতে পারেন। অর্থাৎ গার্নাচো এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে আস্তে আস্তে ফ্রি হয়ে যাচ্ছেন, অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন। যদিও একটা প্রাইস মানি আছে এবং প্রাইস মানিটা গোল.com বলছে 60 থেকে 70 মিলিয়ন পাউন্ডের কোনো অংশ কম হবে না, অর্থাৎ যথেষ্ট পরিমাণ ভালো অ্যামাউন্টের কিন্তু একটা প্রাইস এখানে আসলে আশা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ট্রান্সফার মার্কেটে তিনি যে ওয়াইড ওপেন সেটা ক্লিয়ারলি বলা যায়। প্রথমত আমরা কোন ক্লাবগুলোর আগ্রহ আছে সেটা নিয়ে আলোচনা করার আগে যেটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে ওভারঅল আলেহান্দ্রো গার্নাচোর সিজনের অবস্থাটা কি। 58টা ম্যাচ খেলেছেন, 11টা গোল করেছেন, 10টা অ্যাসিস্ট করেছেন, 21টা গোলে ডিরেক্টলি কন্ট্রিবিউট করেছেন। এটাকে আমি মোটো খারাপ পারফরমেন্স বলছি না। 58টা ম্যাচ খেলে 3570 মিনিট গেম টাইম পেয়েছেন, 21টা গোলে কন্ট্রিবিউশনটা ভালোই। গত সিজনে তার পারফরমেন্সটা এর চেয়ে যে আহামরি ভালো ছিল স্ট্যাটিস্টিক্যালি অন্তত সেটা বলার সুযোগ নেই। তবে একটা জায়গা থেকে ইম্প্রুভমেন্টের বিশাল কিন্তু আমি আসলে স্কোপ খুঁজে পাই, সেটা হচ্ছে ধারাবাহিকতার অভাব। আরও বেশি যদি ধারাবাহিক হতে পারতেন, মাঝখানের অনেকগুলো ম্যাচে তিনি সেভাবে কন্ট্রিবিউট করতে পারেননি, আবার সিজনের শেষ অংশে এসে অনেক ভালো ভালো কিন্তু কন্ট্রিবিউশন রেখেছেন। তবে এটার যদি একটা কনসিস্টেন্সি থাকতো তাহলে হয়তো বা গার্নাচোকে কেন্দ্র করে অনেক আলোচনা করা যেত। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের ছাড়ার কিন্তু আরও একটা কারণ আছে। আমি যে মুহূর্তে আসলে নতুন কোচ এসেছিলেন অ্যামোরিম তখনও বলেছিলাম, আরও একবার বলছি, তার যে সিস্টেমটা অনেকটা 3-4-2-1 কিংবা এটার একটা ভ্যারিয়েন্ট। এখানে লেফট উইঙ্গার পজিশনে ওয়াইড স্পেসে প্লেয়ার রাখাটা একটু কষ্টসাধ্য, তার পরিবর্তে 3-4-2-এর বাম সাইডে এবং ডান সাইডে অর্থাৎ লেফট হাফ স্পেস এবং রাইট হাফ স্পেসে এমন দুজন প্লেয়ার খেলেন যাদের উইঙ্গারের মতো অ্যাবিলিটির পাশাপাশি একটু ড্রিফট করে ইনসাইড মুভমেন্ট করতে হয়, ভেতরের দিকে ঢুকতে হয়, অনেকটা একজন উইঙ্গার প্লাস একজন নাম্বার 10-এর অ্যাবিলিটিও থাকতে হয়। এটা গার্নাচোর জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। গার্নাচো এমন প্রোফাইলের একজন ফুটবলার যিনি কিনা মূলত উইঙ্গার হিসেবে ওয়াইড স্পেসে যদি স্পেস পান সেখানে অনেক ভালো করেন। এটা হয়তো বা গার্নাচোর জন্য প্রেফারেবল সিস্টেম না। আবার যদি তিনি এটার সাথে মানিয়ে নিতে পারতেন তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য হতেন। হয়তোবা বর্তমান কোচের অধীনে গার্নাচো সেভাবে মানিয়ে নিতে পারেননি, সেজন্য হয়তোবা অন্য কোনো একটা ক্লাবের অপশান আসছে। এখন স্বাভাবিকভাবে অপশানগুলো যদি একটু অ্যানালাইজ করতে চাই, ইংলিশ প্রিমিয়ার লিগে যেহেতু খেলেছেন, ইপিএলের ক্লাবগুলোর আগ্রহ থাকার কথা। যেমন আর্সেনাল নাকি একটা বিড রেডি করছে, বেশ কয়েকটা অফ ট্র্যাক মিডিয়াতে এই জিনিসটা দেখলাম। একই সঙ্গে চেলসির কথা বলা হচ্ছে, চেলসির ব্যাপারেও নাকি আসলে এখানে বলার মতো সুযোগ থাকবে এবং তারা এই মুহূর্তে খুব একটা বেশি সরব না হলেও খুব কাছ থেকে এই প্লেয়ারটার মুভমেন্ট অবজার্ভ করছে। শুধুমাত্র যে ইপিএলের কথা এটা নয়, এর বাইরেও কিন্তু অফার আসতে পারে। যেমন নাপোলির একটা আগ্রহ থাকতে পারে ইন্টার মিলানকে পেছনে ফেলে সিরিয়া চ্যাম্পিয়ন একেবারে ন্যূনতম পয়েন্টের ব্যবধানে তারা হয়েছে, তবে তারা নাকি তাদের স্কোয়াডটাকে আরেকটু শক্তিশালী করতে চায় এবং গার্নাচোর পেস এবং কাউন্টার অ্যাটাকিং অ্যাবিলিটিটা তারা কাজে লাগাতে চায়। সব মিলে 40 থেকে 50 মিলিয়ন পাউন্ডের একটা অফার তারা এখানে রেস করতে পারে। অ্যাথলেটিকো মাদ্রিদেরও নাম আছে এবং এটার পেছনে দুটো বড় কারণ বলা হচ্ছে। প্রথমত, ডিয়েগো সিমিওনের ওভারঅল সিস্টেমটা গার্নাচো নিজে অনেক পছন্দ করেন এবং তিনি কিন্তু আলেহান্দ্রো গার্নাচো কিন্তু এই অ্যাথলেটিকো মাদ্রিদের ইউথ র্যাঙ্ক থেকে উঠে এসেছেন, ইউথ একাডেমি থেকে উঠে এসেছেন, এই জিনিসটা মনে করতে হবে। আবার জুভেন্টাসের কাছ থেকেও একটা অফার আসতে পারে, একেবারে ভিন্ন পথে গিয়ে বেয়ার লেভারকুসেনের মতো একটা ক্লাব, জার্মান ক্লাবের কাছ থেকে অফার আসতে পারে। এমন কয়েকটা কিন্তু পসিবল ডেস্টিনেশনের কথা বলা হচ্ছে। তবে আমার কাছে মনে হয় ইটস টু আর্লি টু সে, এখনই কনফার্ম করা যায় না। তবে ক্লাব ছাড়তে হলে এমন একটা ক্লাবে আসলে গার্নাচোর যাওয়া উচিত যেখানে তিনি নিয়মিত সুযোগ পাবেন। ক্যারিয়ারের ওই ফেসটা আমার কাছে মনে হয় গার্নাচো পার করে ফেলেছেন, যেখানে তার আসলে বেঞ্চে বসে আরেকটু অভিজ্ঞতা নেওয়ার ব্যাপার ছিল। আমার কাছে মনে হয় গার্নাচোর এমন একটা দলে যাওয়া উচিত যেখানে তিনি একেবারে স্টার্টিং লাইনআপে সুযোগ পাবেন এবং একটা সিজনে 50টা ম্যাচ খেললে এখন যেরকম 20 থেকে 22টা গোল প্লাস অ্যাসিস্ট করছেন সেখানে 30-40 এই ঘরে যেতে পারবেন এবং সেটা ধারাবাহিকভাবে যেতে পারবেন। এখানে কনসিস্টেন্সিটা অর্থাৎ ধারাবাহিকতা সবচেয়ে বেশি দরকার। দেখা যায় ট্রান্সফার মার্কেটে মুভমেন্টটা কোন দিকে যায়। ধন্যবাদ সবাইকে।